মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ সরকার, একজন ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। আজকে 3 কোশ্চেনের যে কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করবো, এটা সব থেকে ইম্পর্টেন্ট 2023-এর জন্য। এবং তোমরা দেখো, এই কোশ্চেনটা 2015, 2017 এবং 2019-এ এসছে, এবং আমার তো মনে হচ্ছে 2023-এও এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি অনেকগুলো কোশ্চেনকে এক জায়গায় করেছি, এতগুলো কোশ্চেন আসবে না, কিন্তু এই যে কোশ্চেনগুলো যেগুলো লেখা আছে এখানে, এই কোশ্চেনগুলোই কিন্তু 2023-এর সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 কোশ্চেনের। এটাই হয়তো আসার মতো সম্ভাবনা 95%। আমি কোশ্চেনগুলো একটু বাংলায় বলেই তারপর ইংলিশে বলবো, তাহলে সুবিধা হবে। আর তোমাদেরকে একটা কথা বলবো, আমি টেক্সট একটু পড়তে বলবো। আমি এই যে আমি বারবারই বলছি, মাইন্ডস্কেপ বইটা একটু ভালো করে পড়তে হবে। 56 এবং 57 পেজে সমস্ত অ্যান্সার কিন্তু দেওয়া আছে, টেক্সট বই 56 এবং 57 পেজে। সেটা তোমাদের একটু পড়তে বলবো। একটু কোশ্চেনগুলো বলে নিই। প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম এনিমি অফ দ্য জার? এই বিয়ার্ডেড ম্যান কেন জারের শত্রু হয়ে গেল? বাংলায় বলিনি। বিয়ার্ডেড ম্যান জারের শত্রু হলো কারণ জার তার ভাইকে মেরে ফেলেছিল এবং সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল। জার তার ভাইকে মেরেছিল এবং সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিল, শত্রু হয়েছিল। সেকেন্ড বলছে, হোয়াট ডিড দ্য ম্যান সয়ার অ্যান্ড রিজলভ টু ডু? ওই মানুষটি কি প্রতিজ্ঞা করেছিল এবং কি মনস্থির করেছিল? তো প্রতিজ্ঞা করেছিল কি, যে সে জারের উপরে শোধ নেবে এবং জারকে হত্যা করবে। তারপরে উন্ডেড ম্যান কেমন করে রিভাইভ হলো বা কেমন করে নার্সিং করলো জার, এটা একটু তোমাকে একটু, এটাই 3 নম্বর থাকতে পারে। তো এটাই তোমাকে একটু লিখতে হবে যে মেনলি ব্যান্ডেজ করলো, প্রথমে ওয়াশ করলো, তারপরে ব্যান্ডেজ করলো, তারপরে আবার ব্যান্ডেজ করলো টাওয়েল দিয়ে, হ্যান্ডকারচিপ দিয়ে। তারপরে যখন রক্ত পড়া বন্ধ হলো না, বারবার বারবার ব্যান্ডেজ ওয়াশ ব্যান্ডেজ করতে করতে যখন রক্ত পড়া বন্ধ হলো, তখন তার জ্ঞানটা ফিরলো, রিভাইভ করলো, তখন সে জল চাইলো। তারপরে দুজনে মিলে ওকে বিছানা নিয়ে শুয়ে দিল। এটা তোমাকে লিখতে হবে ডিটেলসে। তারপরে কেন ক্ষমা চাইলো? ক্ষমা চাইলো এই কারণে, কারণ বিয়ার্ডেড ম্যানকে মারতে এসেছিল জারকে। কি হলো? জার তার জীবন বাঁচালো। তো কি হলো, যে বিয়ার্ডেড ম্যান নিজেই স্বীকার করলো যে সে যদি জার তার জীবন না বাঁচাতো, তাহলে সে হয়তো রক্তপাত বন্ধ না হওয়ার ফলে মারাই যেত। যেহেতু ওর জীবন বাঁচিয়েছিল, সেই জন্য ওর কাছে ক্ষমা চাইলো। তারপরে বলছে যে উন্ডেড ম্যান ওকে কি প্রমিস করলো? ওকে প্রমিস করেছিল যে সে সারা জীবন দাস হিসেবে সেবা করবে এবং তার ছেলেদেরকেও একই কাজ করতে বলবে। আর ফাইনাল কোশ্চেন, জার কি করেছিল যখন সে বন্ধু হলো? জার কি করেছিল? জার তার নিজের চাকর এবং ফিজিশিয়ানকে দিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করেছিল, ওকে অ্যাটেন্ড করার জন্য ব্যবস্থা করেছিল, যাতে দেখভাল করতে পারে, এবং ওকে প্রমিস করেছিল তোমার সমস্ত সম্পত্তি ফেরত দেবো। আমি এই পয়েন্টগুলো, যেগুলো ছোট অ্যান্সার সেগুলো মুখে বলছি ইংরেজিতে, আর যেগুলো বড় অ্যান্সার, যেমন এই অ্যান্সারটা বড় অ্যান্সার, এটা আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করছি আর কি। ওকে, তো দেখো প্রথমটা বলি, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? তাহলে আমরা যখন লিখবো অ্যান্সার, আমি কিন্তু এই ডিডটা খেয়াল করব। ডিডটা যখন লিখবো, আমি সাজাবো অবশ্যই বাক্যটাকে, তাহলে ডিড বলে এই ভাবটা কিন্তু বিকেম হয়ে যাবে। আমি এখান থেকেই বলছি, দ্য বিয়ার্ডেড ম্যান, দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার। তুমি কোশ্চেনটাকে অবশ্যই ফলো করবে। দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার বিকজ দ্য জার executed or killed his brother and seized his property. Because এর পর থেকে আবার বলছি, because the jar executed or killed his brother and seized his property. Second question, what did the wounded man swear and resolve? The wounded man swore, অথবা bearded man বললে হবে, the wounded man or bearded man swore to revenge himself on the jar. The wounded man swore to revenge himself on the jar and resolved to kill the jar on his way back. তারপরে এটা একটু বড় কোশ্চেন, আমি জাস্ট বলি। The bearded man was wounded by the jar's bodyguard. Then he came running to them. Then the jar and the hermit unfastened his clothing. There was a large wound in his stomach. Then the jar bandaged his wound with his handkerchief and hermit's towel, but the blood would not stop flowing. So again and again, wash, bandage and rebandage. 3 point you should write: wash, bandage and rebandage.
At first wash, then bandage, and then rebandage. Okay. Then the wounded man, after the blood stopped flowing, revived and asked for water to drink. Finally, the wounded man was carried away by the jar and the hermit to his hut and laid down on the bed. এতটা তোমাকে লিখতে হবে, 3 নম্বর থাকবে কোশ্চেনটা কিন্তু। ওকে, তারপরে এগুলো ছোট ছোট কোশ্চেন। The wounded man asked forgiveness of the jar because the wounded man wanted to kill the jar, but the jar saved his life. The wounded man wanted to kill the jar, but the jar saved his life, and he accomplished, he thought, and he said that if his blood would not stop flowing, he would die. So he asked forgiveness for the jar. Okay, what did the wounded man promise? The wounded man promised the jar that he would serve him. The wounded man would serve him as the most faithful slave, and he would told his son to do the same. The wounded man would serve him as the most faithful slave, and he also told his son to do the same. Final question. What did the jar do? The jar became very glad to have made peace with his enemies so easily. Then he told him that he would send his own servants and own physician to attend him. He would told his own servants and own physician to attend him, and he also promised him to restore his property. He also promised him to restore his property. তো এতগুলো কোশ্চেন কিন্তু একসাথে আসবে না, হয়তো 3টে কোশ্চেন আসবে। নম্বরটা এরকম থাকতে পারে 1 + 2 + 3, 6 নম্বরের। তো আমি সমস্ত কোশ্চেনগুলো কভার করলাম, একদম তোমরা শিওর থাকতে পারো সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তোমরা অবশ্যই বইটা ফলো করবে এবং আমি যেটা বললাম ভিডিও 2-3বার ভিডিওটা দেখবে। এই টাইপ নোটটা একটু তোমরা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, বাকিগুলো আমি আস্তে আস্তে বলেছি। তোমরা আবার মানে 2-3বার শুনলে নোটটা কিন্তু মুখস্থ হয়ে যাবে। মেন কোশ্চেন আমি বলে দিলাম কিন্তু, কেন শত্রু হলো, কি প্রতিজ্ঞা করেছিল, কেমন করে নার্সিং করলো, কেন ক্ষমা চাইলো, কি প্রমিস করেছিল, এবং যার লাস্টে কি প্রমিস করলো, এই এতগুলো কোশ্চেন কভার করলাম আর কি। তো ভিডিওটা দেখবে, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর একটা কোশ্চেন আমি 3 কোশ্চেনের বলবো, ফাইনাল কোশ্চেন আর কি, তাহলে 3 কোশ্চেন হয়ে যাবে। তারপরে আমি আইজ হ্যাবিট এবং কবিতার কোশ্চেন নিয়ে আসবো। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ধন্যবাদ, থ্যাংক ইউ।